নমস্কার চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা দেখেন প্রতিনিয়ত আমরা এগ্রিকালচারের নতুন ভিডিও বানাই এবং আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করি। আজকের ভিডিওতে যেটা দেখাবো, একটা শশার জমির মধ্যে আছি এবং এই শীতকালের পরে যে একটু গরমের সময় পৌঁছে গেল, এই সময়টাতে আপনারা যারা শশা চাষ করছেন বাণিজ্যিকভাবে, তারা দেখবেন আপনাদের শশার জমিতে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা দেখতে পাবেন এবং ওই সমস্যাগুলোর মধ্যে একটা বিশেষ সমস্যা শশাতে দেখা যায়। সমস্যাটাকে বলি সিএমবি বা কুকুম্বার মোজাইক ভাইরাস, এটা আমরা বলি। এবং এই কুকুম্বার মোজাইক ভাইরাস যেটা শশার জমিতে আপনাদের লাগে, এই সমস্যাটা আপনারা যাতে আপনাদের জমিতে না আসে, তার জন্য আপনারা প্রথম থেকেই কীরকমভাবে জমিতে স্প্রে নেবেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং শশার জমিতে এই সমস্যাটা একবার যদি এসে যায়, তারপর আপনাদের শশার প্রতিটা গাছের পরে গাছে সমস্যাটা লেগে যায় এবং আপনাদের শশার জমিকে পুরোপুরি শেষ করে দেয়। সমস্যাটা থেকে আপনাদের শশার জমিকে কীরকমভাবে বাঁচাবেন, কি ওষুধের স্প্রে করবেন, সেই ব্যাপারে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই কন্টেন্টগুলোকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। পুরো জমিটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। পুরো জমিটা আমি আপনাদেরকে দেখাবো। একটা শশার জমির মধ্যে আছি আমরা এবং শশার জমিতে যে সমস্যাটা আমি বললাম সিএমবি ভাইরাস, সেই সমস্যাটা দেখুন। পাতার কন্ডিশনটা দেখুন, এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, যদি ভাইরাস আপনাদের জমিতে পুরোপুরি লেগে যায় তাহলে এই কন্ডিশনটা আপনাদের পাতার হয়ে যাবে। দেখুন পাতার প্রথমত দেখুন পাতার সাইডটা কুকড়ে যাবে, পাতার এই দেখুন ডোগাটাও কুকড়ে যাবে, আপনাদের যে নতুন পাতা বার হবে সেটাও একদম সরু টাইপের হয়ে যাবে এবং যেগুলো পুরনো আপনাদের গাছের পাতা ছিল সেগুলো দেখুন যেমন একটা দোনা টাইপের ঠোঙার মতো আপনাদের হয়ে যাবে। কিন্তু দেখুন একটা জিনিস আপনারা দেখবেন চাষি বন্ধুরা, যে একটা গাছের লতের মধ্যেই দেখুন এই সাইডটাতে হলুদটা পুরোপুরি হয়ে গেছে, কিন্তু এই দিকের পাতার কন্ডিশন ভালো আছে। কিন্তু এই দিকের পাতার কন্ডিশন ভালো আছে এটা দেখে আপনারা মনে করবেন না যে আপনাদের এই দিকের পাতা একদম সুন্দর আছে। দেখুন এইটাতেও ভাইরাসের কিছু পরিমাণ মতো লেগে গেছে, কিন্তু ভাইরাস যখন পুরোপুরি না লাগা পর্যন্ত আপনারা একদম খালি চোখে সেটাকে দেখতে পাবেন না। এই যে দেখুন এই পাতাটার কন্ডিশন দেখুন, পাতার সাইডে সাইডে হলুদ ভাবটা আসতে স্টার্ট হয়ে গেছে এবং এই পাতাটারও যে নতুন যে পাতার ডোগাতে বার হচ্ছে সেটাও দেখুন সরু মতো হয়ে যাচ্ছে। এটা থেকে বুঝতে হবে যে আমাদের অলরেডি ওই পাতাটার পরে এই পাতাটাতেও সমস্যাটা এসে গেছে। এই যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরো পাতাটা, এই পাতাটাতেও সমস্যা কিন্তু এসে গেছে এবং এই যে জমিটা, পুরো জমিটা আমি আপনাদেরকে দেখাবো ভিজিট করে, প্রতিটা পাতাতেই সমস্যাটা এসে গেছে। এবং শশা চাষিরা, আপনারা যারা শশা চাষ করছেন তারা সবাই এই সমস্যাটাতে দুশ্চিন্তায় থাকবেন। আমাকে অনেক চাষি এটার ব্যাপারে কমপ্লেন করেছে, দাদা এই সমস্যাটা থেকে আমরা কোনোভাবেই আমাদের জমিকে বাঁচাতে পারছি না, চারদিকে সমস্যাটা একটা গাছে লাগার পরে সব গাছে ছড়িয়ে যাচ্ছে। দেখুন আমি প্রথমত তো পুরো জমিটা আমি আপনাদেরকে দেখাতে চাইছি। দেখুন এই গাছটাতে, সামনের গাছটা মোটামুটি ভালো আছে পাতার কন্ডিশন, কিন্তু ওপরের গাছটাতেই সেই সমস্যাটা আবার এসে গেছে। দেখুন পাতা একদম পুরোপুরি হলুদ হয়ে গেছে এবং পাতার এইটা যে লক্ষণ, একটা যে রোগের লক্ষণ থাকে, সেই লক্ষণটা এরকম হচ্ছে যে যদি রোগের লক্ষণের মানে কেমনভাবে কন্ডিশনটা আপনারা বুঝবেন, যেটা আমাদের সিএমবি সেই কুকুম্বার মোজাইক ভাইরাসেই। কারণ এই ভাইরাসটা মূলত বলেন সেই থেকেই মানে মূলত প্রথমত মাছির থেকেই সমস্যাটা আপনাদের জমিতে আসে। মাছিকে যদি প্রথম থেকে ঠিকমতোভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, পরে আপনাদের জমিতে এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে আসে এবং অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তার জন্য আমি আপনারা যারা শশার চাষ করছেন তাদের সবাইকে বলি, জমিতে যদি আপনারা একটু পাতা হলুদ বা পাতা কুঁকড়ানোর সমস্যা দেখতে পেলেন, তখনই আপনারা যে থাইমোথক্সাম জাতীয় যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোকে জমিতে আপনারা স্প্রে করা শুরু করে দেবেন। তাহলে এই সমস্যাটা এতটা আপনাদের জমিতে বাড়বে না। এই গাছটাতেও দেখুন এই পাতাটা খুব সুন্দর আছে, এই ধারের পাতাটা অনেক সুন্দর, কিন্তু এই পাতাটা পুরো একদম হলুদ হয়ে গেছে এবং জমিটার যা কন্ডিশন, পুরো জমিটা যদি আমরা দেখি প্রতিটা পাতাতেই সমস্যাটা এসে গেছে। দেখুন পুরো জমিটা আমি ভিজিট করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই পাতাটা, এই গাছটার পাতাটা কন্ডিশন দেখুন, পাতার সাইডে সাইডে যে হলুদ ভাবটা আসতে শুরু করে গেছে। তাহলে এইটাতেও পরবর্তী সময়ে 10 থেকে 15 দিন পরে দেখতে পাবেন। এইখানে আপনাদেরকে একটা গাছ আবার দেখাবো আমি। দেখুন এইখানে, এই দেখুন এই লতার এই সাইডের একইটা লতের জিনিস, দেখুন সাইডে এই যে সরু সরু হয়ে যাচ্ছে, এই দেখুন সরু সরু পাতার কন্ডিশন, সাইডে সাইডে একদম কাটা কাটা হয়ে যাচ্ছে, সরু সরু হয়ে যাচ্ছে।
এইরকম ভাবেই সমস্যাটা কিন্তু আপনাদের পুরো জমিতে ছড়িয়ে পড়ে এবং আপনাদের শশার ফসলকে আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষিদের ওইটাই টার্গেট থাকে যে আমরা চাষবাস করে একটা ভালো টাকা উপার্জন করি, আপনাদের জমির ফসলকে এই সিএমবি মোজাইক ভাইরাস আপনাদের পুরো ফসলকে নষ্ট করে দিচ্ছে। আজকে বলবো যে কি স্প্রে করবেন এই সমস্যা থেকে আপনাদের জমিকে বাঁচানোর জন্য। চাষি বন্ধুরা, আমি তো পুরো সমস্যাটা আপনাদেরকে দেখালাম। এই সিএমবি ককম্বর মোজাইক ভাইরাস আপনাদের ফসলকে নষ্ট করছে কিরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে। প্রথমত এটাকে এখন আমরা বুঝবো, শান্তভাবে আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে বুঝাবো যে কিরকম ভাবে রোগটা আপনাদের জমিতে আসে। আমি প্রথমত এই রোগটা আসে মাছি থেকে। জমিতে যখন মাছির একটু আক্রমণ আপনাদের জমিতে থাকে, সে অ্যাপিডস হোক, জেসিডস হোক, এগুলোর নিয়ন্ত্রণ যখন আপনারা ঠিকমতো ভাবে করতে পারেন না, পরে সেই মাছগুলো জমিতে ভাইরাসকে ডেকে আনে। অ্যাকচুয়াল সত্যি কথা বলতে এটাতে আপনাদেরকে যেটা স্প্রে করতে হবে, আপনাদেরকে ইমিডাক্লোপিড 70 US ফরমেশনের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোকে আপনাদেরকে জমিতে স্প্রে করতে হবে। আমি স্ক্রিনে কিছু ওষুধ আপনাদেরকে দিয়ে দেবো, ওই ওষুধগুলোকে কি ডোজে স্প্রে করবেন সেটাও স্ক্রিনে আমি লিখে দেবো। এবং ইমিডাক্লোপিডের সাথে আপনাদেরকে যেটা ট্যাগ অ্যাড করতে হবে সেটা অ্যাড করতে হবে আপনাদেরকে ডিম্যাথোমোরকে, যেটা বাজারে টেলন বলে একটা ফাঙ্গিসাইড আছে, সেই ফাঙ্গিসাইডকে আপনাদেরকে অ্যাড করতে হবে। এবং তার সাথে অ্যাড করবেন একটা মাইসিন অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক লিবিক্স কোম্পানির লিপ মাইসিন বলে একটা মাইসিন আছে, সেই মাইসিনকে আপনারা অ্যাড করবেন, দিয়ে পরে জমিতে আপনারা পুরো স্প্রে করবেন। এই ডোজেসটা স্প্রে করার পরে আপনাদের জমিতে কিছু পরিমাণ মতো ভিটামিনের স্প্রে থাকবে, যেগুলোতে হিমিক এবং ফালভিক অ্যাসিড থাকবে। জমিতে যখন দেখতে পেলেন এই ওষুধটা স্প্রে করার পরে ইমিডাক্লোপিডকে নিলেন, দিয়ে পরে আপনি ইমিডাক্লোপিড ফার্স্ট নিলেন, তার সাথে অ্যাড করলেন একটা লিপমাইসিনকে এবং ডিমেথোমর, তিনটাকে অ্যাড করে স্প্রে করলেন, দিয়ে পরে মোটামুটি কিছুদিন পরে দেখবেন জমিতে একবার আপনাদেরকে হিউমিনাল গোল্ডের স্প্রে আপনাদের জমিতে নিতে হবে, যাতে আপনাদের পাতার কন্ডিশন ভালো থাকে, পাতার কালার ভালো থাকে এবং আপনাদের জমিতে ফুল ফল বেশি পরিমাণে আসে। শশার জমিতে আমি আগেও বলেছিলাম যে শশাতে আপনাদের যখন এই সমস্যাগুলো প্রথম স্টেজেই থাকবে, জমিতে সমস্যা যদি একটু পাতা কুঁকড়ানো বা পাতা হলুদ হওয়ার সমস্যা একটু যদি দেখতে পেলেন, তৎক্ষণাৎ আপনাদেরকে জমিতে স্প্রে নিতে হবে। এখন যেহেতু পাতার কন্ডিশন খারাপ হয়ে গেছে একটু পরিমাণ মতো, তার জন্য অবশ্যই আপনারা ইমিডাক্লোপিড 70টা আপনাদের এই শশার জমিকে বাঁচানোর জন্য আপনাদেরকে পূর্ব থেকেই আপনাদেরকে চিন্তা ভাবনাটা রাখতে হবে যে আমাদের জমিতে যদি আমরা কোনো সমস্যা দেখতে পাই তাইলে সেই সমস্যাটাকে প্রথম থেকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এই জমিটাতে দু একটা গাছের সমস্যাটা এসেছে, সব পাতাতে এখনো আসেনি। এখন যদি জমিতে স্প্রে করা হয় অবশ্যই রোগটা বেশি দূর ছড়াবে না এবং রোগটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। রোগটা অনেক বেশি পরিমাণে ছড়ানোর পরে আপনারা কত টাকার ওষুধ স্প্রে করুন, সেই রোগটাকে আর কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তার জন্য শশার জমিতে আমি যে ওষুধগুলো বললাম সেগুলোকে একবার স্প্রে করুন, পরে একবার হিউমিনাল গোল্ডের স্প্রে নিন এবং দেখুন আপনাদের শশার কন্ডিশন কীরকম থাকছে এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। চাষি বন্ধুরা, আমি বারবার যে ফিল্ড ভিজিটে আসি, বিভিন্ন রকম ফিল্ডের ওয়ার্কে আমরা কাজ করি, ফিল্ড ওয়ার্কে আপনারা দেখেন আমরা ফিল্ডে পুরোটা ঘুরে ভিডিও ক্রিয়েট করি এবং আপনাদেরকে দেখাই যে ফিল্ডের কন্ডিশন কীরকম আছে। আমাদের প্রতিটা কন্টেন্টে আমরা রোগের কথা বলি, আপনাদের ফসল কীরকমভাবে বাড়বে সেটার কথা বলি এবং আপনারা বেশি পরিমাণে ফলন কীরকমভাবে সেটার কথা বলি। হিউমিনাল গোল্ডের স্প্রে অবশ্যই ইমিডাক্লোপিড এবং ডিমেথোমর্প এবং মাইসিনের স্প্রে করার কিছুদিন পরে হিউমিনাল গোল্ডের স্প্রে করবেন। শশার জমিকে ভালো রাখুন এবং শশাতে ভালো ফলন পান, আমরা আপনাদের সাথে আছি। আমাদের কন্টেন্টগুলোকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের কন্টেন্টটিকে লাইক করে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরে আরও নতুন কন্টেন্ট এই চ্যানেলে আমরা আপলোড করব। ইউটিউবে আরও নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।